যুবকদের সর্দার। আমরা যারা জান্নাতে যেতে চাই, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। যুবক বেরা জবান খুলে বলেন, দুনিয়ার নেতায় কষ্ট পেলে যদি আপনার কষ্ট হয়, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিছে মুহররমের চাঁদে, যাদের কষ্ট লাগে না এরা কি জান্নাতের আশা করতে পারে? বড় আফসোস লাগে, মুহররমের চাঁদ চলে যায়, ইমাম সাহেব হুজুর মসজিদের মিম্বরে দাঁড়াইয়া হাসান হুসাইনের ওয়াজ মুখ দিয়ে আসে না, সুবাদা কারবালার রাতটা ডিলাগুলোকের ওয়াজ করে। আরে কথা কয় না, সুবাদা কারবালাতে কি ওয়াজ করে? ডিলাকুলুক মেসোয়াকের ওয়াজ করে। সুবাদা কারবালার রাত কোনটা বিয়া কোনটা সাঙ্গা এটাতে ছিল। ভাই সাহেব বন্ধুরা আমার, অসুস্থ অবস্থায় কারবালার জমিনে হাজির থাইকা নিজের বাবার গলায় ছুরিটা কেমনে চালাইছে, নিজের বাবা জয়নুল আবদিনের বাবা ইমাম হুসাইন কেমনে কষ্ট দিছে সীমারে, এটা নিজের চোখ দিয়া দেখা যে কান্না শুরু করলেন। ইন্তেকাল পর্যন্ত কোনোদিন চোখের পানি শুকায় নাই। 5 নম্বরে সবচাইতে বেশি কেঁদেছেন এই পৃথিবীতে জয়নুল আবেদিন। ওয়ান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাখালতু আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন হযরত সালমা। যা দেখে উম্মে সালমা কান্দে, ওয়াহিয়া তাবকি, তিনি কান্না করে। ফাকুলতু, হযরত সালমা বলেন, একজন সালমা একজন উম্মে সালমা। সালমা বলেন মা ইউবকিকে, হে উম্মে সালমা গো, আপনাকে কিসে কান্না করাইলো, আপনি কেন এত কান্দেন? ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানি ফিল মানাম। হে সালমা গো, এইমাত্র আমি আমার নবীজিকে স্বপ্ন দেখেছি। আপনারা নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আসেনি? এইমাত্র নবীজিকে স্বপ্ন দেখছে, সুবহানাল্লাহ। আমার নবী কি বলেন? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্নের ঘরে দেখে সে যেন আমারে সরাসরি দেখলো। আমাদের স্বপ্ন আর সরাসরির মধ্যে বেশ কম আছে। আর নবীর স্বপ্ন সরাসরি স্পষ্ট হাদিস, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নের ঘরে দেখে ফাকাদ রাআল হক, সে যেন আমাকে বাস্তবেই দেখে। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মানুষ কার কাছে যাবে? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এখন আমরা কথা বলি, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব? আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণ, আমার কবর দেশে চলে যাও তোমাদের জন্য কল্যাণ। নবী গো, এখন তো আমরা কথা বলি, দোয়া চাই, বিপদে আপদে আপনার কাছে আসি, তখন কিভাবে চাইব? আমার নবীজি বলেন, হে উম্মত, তোমার আমলনামা আমাকে দেখানো হবে। যখন আমি দেখব ভালো কাজ করেছ, আল্লাহ শুকরিয়া আদায় করব। কিন্তু আমি নবী যখন দেখব আমার কোন উম্মত ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমি তার পক্ষে রওজা পাক থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে এরকম বিবস্ব দেখায় কেন? আপনার চুলে বালু কেন? আপনার দাড়ি মোবারকে বালু কেন? এরকম এলোমেলো কেশ কেন? আপনার কিসের পেরেশানি? উম্মে সালমা কয়, তখন আমার নবী বললেন, ক্বালা, নবী বললেন, শাহিদতু কাতলা হুসাইনা আনিফা রাওয়াহু তিরমিজি। উম্মে সালমা গো, এই মাত্র আমার কলিজার টুকরা
হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমি ওই ময়দানে হাজির ছিলাম। আমার নবী কারবালার ময়দানে হাজির। শাহিদতু কাতলা হুসাইনি আনিফা, এই যে হুসাইন কতল হয়েছে আমার চোখের সামনে। এবার আপনারা আমাকে একটু বলিয়েন, একটু খেয়াল করেন, মানুষ মহিলা কবরে গেছে 10 বছর হয়েছে, হেতারে উড়ে কি ডিএনএ টেস্ট না কি টেস্ট কথা কয় না, করার পরে সে কেমনে কেমনে মরছে সেটা বার করে, ঠিক কিনা? বার করেনি? করে। যদি বিজ্ঞান এত অ্যাডভান্স হতে পারে, এত গভীর তথ্য বাইর করে দিতে পারে, এই বিজ্ঞান হতো না আমার নবীজি না হলে। ওই নবীকে আল্লাহ বলছে আল্লামাহুল হিকমা, আমার নবী এমন নবী যিনি শুধু বিজ্ঞান নয় বিজ্ঞান শিক্ষা দিবে। ওই নবীর রওজা পাক থেকে উঠে আসা কি অবাস্তব? এটা হাদিস শরীফ, বাস্তব। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। 1983 সালে উরুস নববী হয় হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফে। আমরা তখন ছোট, আমার মনে নাই। আমার বাবা এবং মুরব্বী কয়েকজন বললেন, আল্লামা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস নববীতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, চোখে পানি। লোকজন বলল, হুজুর কি হলো? বলে, যদি কারো চক্ষু থাকে রে, তাকাইয়া দেখো, মদিনার নবী আমার উরুস মাহফিলে আগমন করেছে, আমার দিকে তাকে মুস্কি মুস্কি হাসিতেছে। আল্লাহু আকবার। শোনেন শোনেন, আরেকটা উদাহরণ দেই। বসরা শহরে নবী আসতে পারেনি, ইন্তেকালের আগেও আইছে, পরেও। বসরা শহরে, খুব খেয়াল, বসরা শহরে শরফুদ্দিন বুসরি অসুস্থ হইয়া গেছে, প্যারালাইসিস। কত ডাক্তার কবিরাজ দেখালো, রোগ ভালো হয় না। উনি বুদ্ধি করছে, কলম কাগজ হাতে নিছে, নিয়া উনি মনে মনে ভাবছে, প্যারালাইসিসের রোগ যেহেতু হইয়া গেছে, জীবনের শেষ আমি নবীর প্রেমের কবিতা লিখব। উনি কি লেখছে শোনেন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরব ওয়া মিন আযম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। সুবহানাল্লাহ। লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। কবিতা, নবীর প্রেমের কবিতাটা লেখা, কবিতার কাগজটা বালিশের নিচে রাইখা কেবলামুখী হইয়া ডান গালের নিচে হাত দিয়া দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়া রইছে। মনে মনে ভাবতেছে, কোন ডাক্তার কবিরাজ আমার রোগ ভালো করতে পারে নাই। আমি যেই নবীর শানে কবিতা লিখছি, নবী যদি আমার কবিতা শুনে থাকে, আমার বিশ্বাস নবী একবার এই গোলামকে দেখতে আসবে। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা নবীর সুন্নাত। এটা মনে করে তিনি শুইয়া রইছে, গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে শরফুদ্দিন বুসরির ঘরের দরজাটা খুলে গেছে। উনি তাকাইয়া দেখতেছেন, ওনার ঘরের দরজায় নুরানি 2 খান জুতা মোবারক, হাতে 1 কান লাঠি, সুন্দর চেহারাওয়ালা নূরের নবী ঘরে আগমন করেছে। শরফুদ্দিন বুসরি ডান দিকে বাম দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার জন্য আরশে কুরসি সাজাইছে, যেই কুরসিটা একদিনে 70,000 নূরের রং ধারণ করে। এত সুন্দর জায়গায় আল্লাহর নবীকে আপনাকে বসতে দিল, আমি শরফুদ্দিন আপনারে কোন জায়গায় বসতে দেব? আমার ভাঙ্গা ঘরে আপনার আগমন হয়েছে। আমার নবী কয়, শরফুদ্দিন রে, তুই পাগলা যে কবিতা পড়েছিলি, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। আমার নবী এমন নবী, অনুবাদ,
তিনি এমন নবী, কঠিন সময়, বিপদের সময়, বিপদ সংকটময় সময় যেই নবীর কাছে উম্মত সুপারিশের, শাফায়াতের, সাহায্যের আশা করে। তুমি এখন বিপদে পড়া কবিতা লেখছো, আমি রওজা পাকে মদিনায়, তুমি বসরা শহরে, তোমার কবিতাগুলো আমি আমার নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। পাগলা রে, আমি তোমার মতো প্রেমিকের সাথে দেখা না করে পারি না, তা আমি চলে আসছি। নবী আমার বসরা শহরে, সরপদ্দিন বস্তির ঘরে, সুবহানাল্লাহ। উনি শোনেন, উনি ঘুমে হঠাৎ করে স্বপ্ন ভাঙলো, নবী হয়ে কান্দে। সকালবেলা বাইর হলো, প্যারালাইসিসের রোগী, এখন রোগ নাই, সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ওনার গায়ের মধ্যে একটা চাদর দেখতে পাইলো। উনি চিন্তা করতেছে আমি সুস্থ হয়ে গেছি। এমন কবিরাজ দেখলাম যারে দেখলে সুস্থ। নাবি সুবহানাল্লাহ। দেখার পরে সুস্থ। এখন কি আমার চাদরটা কোথা থেকে আসলো? তাকে দেখে স্বপ্নে রাসূল পাকের গা, শরীর মোবারকে যে চাদর দেখেছিল, এটা সেই চাদর। তাহলে আমার নবী কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের সময় হাজির ছিলেন, এটা আপনারা মানেন? বিশ্বাস হইছে? স্বপ্নে দেখছে নবীজির বিবি উম্মে সালমা। বিবি কখনো স্বামীর বিরুদ্ধে মিছা কথা বলে না। উনি শহীদ হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই সাহেব, আমার নবীজি বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমরা মাঝে মাঝে বলি নাতি আমার কলিজা। দাদারা বলেননি? দেখি নাতি আছে কার কার হাত তোলেন। আপনারা আসেনি? বাবা রে, হাত নামান। নাতিনের কথা জিজ্ঞেস হাতুরে দিন না, নাতিনের কথা কল জানি। নাতি নাতনি বেশি মায়া, ঠিক কিনা? অনেক সময় ছেলের থেকে নাতির জন্য মায়া বেশি। আমরা বাবার পকেটে হাত দিতে ভয় পাইতাম, কিন্তু আমগো ছেলে বাবার নাতি যে পকেটে হাত দেয় কোনো চিন্তা নাই, দিয়া এই কথা কন, ঠিক কিনা? আমরা বলি নাতি রে তুই আমার কলিজার টুকরা। আমার নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি গোলাম হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, অর্থাৎ আমি হুসাইনের ভিতর, হুসাইন আমি নবীর ভিতর। আরো আছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। তিরমিজি শরীফের হাদিস। আহাব্বাল্লাহু, আল্লাহ ভালোবাসে, মান আহাব্বা হুসাইনা, যারা হুসাইনকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, এটা আমার বানান্না কথা নয়, আটু আছে এই হাদিসে। কি? হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। হুসাইন আমার বডির একটা অংশ। সিবতুম মানে অংশ, আসবাত মানে অংশগুলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির বডি মোবারকের একটা অংশ। হাত যেরকম অংশ, পা যেরকম অংশ, নবীজি বলে হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন আমার বডির একটা অংশ। এবার আপনারা বলেন, আমার হাত আমার হাতের অংশ, আমার হাত যদি আপনি কেটে দেন আমি কি আপনার উপর খুশি? আচ্ছা, আপনি আমার হাত কাটটা এখন আমার কাছে আপনি দুরূদ পড়তেছেন, দোয়া পড়তেছেন, সালাম দিতেছেন, আজানে একামতে নাম নিতেছেন, আমি খুশি? আমার তো আর হাত কাটিয়ে ফেলেছে, এখন আপনি আমার ডাক্তার তো কাজ হবে না। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরের অংশ। নবী বলছেন অংশ। ওই অংশটাকে যারা শহীদ করে দিল, বড় পাগড়ি মাথা দিয়া যদি নামাজ পড়ে নবীর কথা স্মরণ করে, কাজ হবে? আন্দাজি একজনের পিছে আল্লাহ আকবার কই নামাজ পড়িগ না ভাইয়া, দরকার ইমাম না পাইলে একলা নামাজ পড়। এই নামাজটা চলে দিও না, দিও না। কারবালার ময়দানে ইহুদিরা আক্রমণ করে নাই, খ্রিস্টানরা করে নাই, বৌদ্ধরা করে নাই, পত্তলিকরা করে নাই, মুশরিকরা করে নাই, করেছে
মুসলমান নামের কিছু মুনাফিক টুপি ছিল, পাগড়ি ছিল, ইমামতি ছিল, ৭,০০০ মুফতি মুহাদ্দিস ছিল, ২২,০০০ এজিদ বাহিনীর মধ্যে ৭,০০০ ছিল মুফতি মুহাদ্দিস হাফেজ, কোরআনে হাফেজ। এরা ইমাম হোসাইনকে শহীদ করার আগেও নামাজ পড়ছে, শহীদ করার পরেও নামাজ পড়ছে। সেই নামাজে কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর উপরে দুরুদ, নবীর পরিবারের উপরেও আল মানে ইমাম হাসান হোসেনের উপরে দুরুদ। তো তুই একটু আগে ইমাম হোসাইনকে জবাই করলি, অন দুরুদ পড়ে হোসাইনের উপরে, তুই তো ব্যাক কর, কথা কর না। মনে রাখবেন, এই বাংলাদেশে কিন্তু এজিদ আসে নাই, সীমারও আসে নাই। বাংলাদেশে সুরুদ দইরা টুপি দাড়ি পাগড়ি লইয়া কিছু মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এজিদকে রহমতুল্লাহ আলাই বলতে আমরা দেখেছি, দেখি নাই? তা আমার মনে চায়, দোস্ত তুমি তো এজিদকে রহমতুল্লাহ, এজিদ তো ভালো মানুষ, তো তোমার ফুতের নাম এজিদ রাও, তোমার মাসে এজিদের বাপ কথা কন না, হেডা তো হ্যাঁ ফুতের নাম রাখছে হোসাইন, কথা কন না। ছেলের নাম হাসান রা, হোসাইন রা, এজিদের খুব প্রশংসা করে, কিন্তু এজিদ নাম বুঝা গেল, বুঝো সবই বুঝো, তো বুগুলো নিচে ইট কি কি কি। হে আমার ভাইয়ারাম, আল্লাহর হাবিব বলেন আহিবুল্লাহ লিমা ইয়াকজুকুম মিন নি'মাত, শোনো তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা তোমাদেরকে আল্লাহ পাক খাদ্য দান করেছেন। ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমারে ভালোবাসো আল্লাহকে ভালোবাসা পাওয়ার কারণে। ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার কারণে। আবার খেয়াল, খুব কথাটা খেয়াল করেন, নবী বলে আল্লাহরে ভালোবাসো, আল্লাহ তোমার নিয়ামত দিছে এই জন্য, আর আমারে ভালোবাসো আল্লাহ আমারে তোমার মধ্যে দান করছে এই জন্য, আর আমার হাসান হোসাইনরে ভালোবাসো আমাকে ভালোবাসার জন্য। মানে কি? হাসান হোসাইনরে ভালো না বাসলে নবীর ভালোবাসা হবে না, নবীর ভালোবাসা না থাকলে আল্লাহর ভালোবাসা হবে না, আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহ যে নিয়ামত দিছে শুকরিয়া আদায় হবে না। তোরা কত গুরুত্ব আছে না ভাই সাহেব? আমার কি সমস্যা? একটু জবান খুলে বলেন, জবান খুলে বলেন, আমরা কি হুসাইনি না এজিদি? হুসাইনি, জোরে জোরে হুসাইনি। হুসাইনির সংখ্যা কম হতে পারে, তলোয়ার কম থাকতে পারে, মারামারি কম জানতে পারে, হুসাইনি কাফেলার বাড়িঘর কম থাকতে পারে, সম্পদ কম থাকতে পারে, কিন্তু খোদা কি কসম ১,০০০ জান্নাত বিক্রি করলে যত টাকা হবে তার চাইতে বেশি প্রেম হুসাইনি কাফেলার অন্তরের মধ্যে রইয়া গেছে, ঠিক কিনা? কারণ হুসাইন আমার জান্নাতের সরদার। আমার নবী বলছেন তোমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসো, আর আমরা এই ওয়াজ করতে গেলে নামাজের ওয়াজ না করিব, এটি কিতাব নামাজের ওয়াজ তো করি ভাইয়া, নামাজটা পড়বেন কার পিছে? ওই ইমাম টিকাইবার জন্যই তো কারবালা যুদ্ধ হয়েছে। কারণ ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গ্রেডি, হার্টেড এন্ড ভিন্ডিকটিভ ইন নেচার। ইয়াজিদ ছিল সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, বান্দর নাচাইতো। কি নাচাইতো? কিতাবে আছে এজিদে আপনারা বান্দর নাচেন না দেখছেন? এইতে লাড়ি দিকেল বান্দরের খোঁচা খাসি দে, বান্দরের ডং দে, আমরা টেয়া দেয় এজিদে প্রথম বান্দর নাচাইতো। এরপরে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী কাতে রোহি, উনাকে তলোয়ারের মুখে জোর করে ক্ষমতা নিয়ে আইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি ক্ষমতা চাই না, আমার শেয়ারের কোনো লোভ নাই,
কিন্তু আমার দয়াল নবীর এই বয়তে রসুলের পতাকা, এই খেলাফতের দায়িত্ব একজন বান্দর নাসেন্নার হাতে দেওয়া যাবে যাবে না। যার জন্য মানুষ ওনার কাছে বয়াত হইতে গেছে। কারবালায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিছে জিত পাইনি। কি প্রস্তাব? বলছে আপনার অনেক লোক আমরা কতল করে ফেলছি, আপনাকেও আমরা প্রায় কাবু করে ফেলছি। শেষ মুহূর্তে একটা প্রস্তাব। বলে কি? বলে আপনার নবীজির নাতে আমরা আপনারে ভালোবাসি। হায় রে ভালোবাসা রে! ফোরাত নদীর পানি বন্ধ করে দিছে, এটা বলে ভালোবাসা। শিশু আলী আসগর আলী আকবরকে শহীদ করছে, এটা বলে ভালোবাসা। তাই এখন তোমরা কি শুনতে চাও বলো? বলে আপনার এখনো সুযোগ আছে, যদি আপনি এজিদের হাতে বয়াত নেন। কথা বুঝছেন? এখন আমরা তো সব ফির মুরিদ শুনলে লাভ দেয়, ঠিক কিনা? কেন লাভ দেয় জানেন? যারা বলবে ফির ধরা জায়েজ নাই, বুঝবেন এটাই এজিদের অনুসারী। একেবারে স্পষ্ট কথা। কারবালার ময়দানে যুদ্ধটা তো হয়েছে ফির ধরা লইয়া। এজিদ চাইতেছে ইমাম হুসাইন যেন এজিদের হাতে বয়াত নিলে কি হইব জানেন? সারা আরব দেশে প্রচার করে দিব যে হুসাইন বয়াত নিছে এজিদের কাছে, ল আমরাও নেই। হুসাইনে জান্নাতের সর্দার, সর্দার যেদিকে কর্মীরাও। এখন জোরের মুখে, তলোয়ারের মুখে প্রস্তাব দেয়, আপনি যদি এজিদের কাছে বয়াত নেন আপনাকে অক্ষত রাখবো, আপনাকে কতল করব না। সয় সম্মানে এজিদ প্রস্তাব দিয়েছে আপনাকে মক্কা শরীফে পৌঁছায়া দিবে, কাবাগরের পাশে আলিশান রাজপ্রাসাদ বানায়া দিবে, আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন, বাকি জিন্দেগি আবাদত করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আপনি শান্তিতে থাকবেন, সব খরচ এজিদে চালাইব, শুধু আপনি এজিদের কাছে বয়াতটা নিবেন। ইমাম হুসাইন বলে, তোমরা কি আমাকে দুনিয়ার আরাম আয়েশের লোভ দেখাইতেছ? আমগো দেশে বহু পীরের দরবার আছে, ওই বাড়া দিয়া লইয়া যায়, এক বেলা খাইয়ে আইয়ে এনাকে বাইরে হিতারা না বালা নিছ খাওয়াইছ হিসাব দুগা খানার লাই তুই এনে গেছে। খাওয়াইবো ভালো কথা, খানা না যায় না, কিন্তু খানার লাই যদি কেউ খানার আশা যায়, এই দরবারে খাবা না এই দরবারে খা, ভালো আমরা খানার দরে যাই, তুই খাদক ননি। ভাই সাহেব আমার, ইমাম হুসাইন ইচ্ছা যদি করত স্বর্ণ গহনা টাকা পয়সার রাজপ্রাসাদের অভাব হইতো, উনি কি করছে? উনি নিষেধ করছে, না আমার দুনিয়াবি এই আলিশানি দরকার নাই, আমি আমার নবীর হাতের ইসলামের পতাকা, বয়াতের পতাকা যতক্ষণ পারি এক বিন্দু রক্ত থাকতো এটাকে কুলুষিত হইয়া মদখোরের হাতে দিতে পারি না, সুদখোরের হাতে দিতে পারি না। তখন ইরাকে সুদখোরে জিতছিল। আমরা তো খুব ভালো আছি, আমাদের দেশে এখন সুদখোর নাই, সবাই আমরা ভালো আছি। আমার দেশে মানুষ এখন সুদ খায় না। আমি আশ্চর্য, আমার দেশের হুজুররা এই দানিং সুদের ওয়াজ করে না। আবার কোন কোন হুজুরে কয় ওমকে আমার ইমাম, তো তুই নোয়াজ হড়, এই বিষয় মানা করে কি? দালালির একটা লিমিট থাকে। হে আমার ভাইয়েরা, মনে রাখবেন, কাবাগরের ইমাম যদি হয় সুদখোর জান্নাতে যেতে পারবে। স্পষ্ট ফতোয়া, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু ওয়ালা বিররা লাহু। যেই ব্যক্তি সুদ খাবে, লা সালাতা লাহু, তার নামাজ কবুল হয় না, ওয়ালা সাওমা লাহু, তার রোজা কবুল হয় না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত কবুল হয় না, ওয়ালা হজ্জা লাহু, তার হজ কবুল হয় না, ওয়ালা সাদাকাতা লাহু, তার দান সদকা কবুল হয় না, ওয়ালা ইবাদাতা লাহু, তার কোনো ইবাদত কবুল হয় না, ওয়ালা খিদমাতা লাহু, পীরের খেদমত, হুজুরের খেদমত, মা বাবার খেদমত, কোনো খেদমত কবুল হয় না, ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, আমাদের দেশে কিছু হুজুররা কয়
সুদ কে খায় না? আমার রুমালও সুদ আছে, হুজুরের রুমালও বলে সুদ আছে, হুজুরকে আমার রুমালে সুদ আছে, আমার পেটে সুদ আছে। কারবালার ময়দানে এই সুদখোরদেরকে আমার নবী যদি সাপোর্ট দিতেন, নবীর আওলাদ যদি সাপোর্ট দিতেন, তাইলে সম্পদের অভাব হতো, কিন্তু দেয় নাই। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মেহরবানি করে বসে পড়ুন। 10টা 21 বাজে আমার ঘড়িতে। আমি এখনই ছেড়ে দিচ্ছি। প্রধান অতিথি আল্লামা মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর আসছেন, উনি গুরুত্বপূর্ণ তাকরীর করবেন। একটু আপনারা শোনেন, 1 মিনিট একটা গ্রামারিক্যাল ফতুয়া দিয়ে যায় যেন আপনারা বুঝাতে পারেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে সালামের আয়াত দিছে 60টা। সালামুন আলা মুসা আছে না, সালামুন আলা ইলিয়াসিন আছে কিনা? এবার 60টা আয়াত দিছে। আর আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। কোন নবীকে সালাম দেওয়ার বলা বেলায় আল্লাহ পাক তাসলিমা শব্দ ব্যবহার করেন নাই। আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমাকে আমাদের দেশের মহিলা তাসলিমা না, এই তাসলিমা এটাকে গ্রামারিক্যাল লাইনে মাফউলে মাতলাক বলে। মাফউলে মাতলাক অর্থ হইল সালাম দেওয়ার মতো দাও, সম্মানে আদবের সাথে দাও। সুবহানাল্লাহ। এটা গেল মাফউলে মাতলাক, নবীর শানে সালাম। পৃথিবীতে অনেক নবীর আওলাদের শানে আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন, যেমন গোলামিহিল হালিম বলেছেন ইসমাইল নবীকে। এভাবে অন্যান্য নবীদেরও আহলে বায়েত ছিল, বংশধর ছিল, ওনাদের শানে আল্লাহ পাক ততটুকু বলেন নাই। আমার নবীর বংশের শানে যেভাবে বলেছেন, যেমন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাতহীরা তাসলিমা। আল্লাহ বলেছেন আমার নবীকে সালাম দিবা দেওয়ার মতো, আর নবীর আওলাদকে আমি পবিত্র করেছি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো। নবীর সালামের শানেও মাফউলে মাতলাক, নবীর আওলাদের পবিত্রতার খবরও মাফউলে মাতলাক। আমার নবীর সাথে কারো তুলনা চলে না, নবীর আওলাদের সাথেও কারো তুলনা চলে না। আল্লাহ পাক এটা কোরআন দিয়ে দলিল দিলেন। সুতরাং এই যে মহরমের চাঁদ আসছে, কত রঙের ফতুয়া দিবে দেখবেন। কিছু কিছু হুজুর আছে, শ্রোতা একজনও নাই, মিডিয়া 30টা, ঘরের ভিতরে বক্তৃতা দেয়। আমরা কিছুদিন আগে দেখছিলাম, মাইসে কইছে হায় হায় লোকজন কই, এই উল্টা পাল্টা কথা কয়ে মাইসে বুঝাইতেছে। এই কাগজ কতটি নিজে নিজে বানায় এক ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা না জায়েজ, আর এক ভাই প্রশ্ন করছেন এটা জায়েজ কিনা না জায়েজ। এই যে না জায়েজ কোনো দলিল কিন্তু নাই, শুধু এতে না জায়েজ বেড়াত এইভাবে বলতেছে। কথা বুঝতে পারছেন? আর আমরা যেই দলিলগুলো দেই, ফতোয়াগুলো দেই, আমাদের পিছনে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেখবেন শুরু হয়ে যাবে 2 দিন পরেই, আশুরার দিনে আবাদত করা দরকার না, এগুলো করা ঠিক না। ইমাম হাসান হোসাইনের মহব্বত বেশি থাকলে এই হয়ে যা, হে হয়ে যা, কত কিছু বলবে, ঠিক কিনা? আমি বলবো ইমাম হাসান হোসাইনকে মহব্বত করলে কিছু হয় না। সবচেয়ে বড় খবর হলো ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করলে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায়। আর আল্লাহর নবীর প্রিয় হইলে আল্লাহ বলে এটাই আমার প্রিয় বান্দা। সুতরাং আমরা এখানে যারা আছি বলেন, এই মহরমের চাঁদে আমার মসজিদের ইমাম সাহেব মহরমের আলোচনা করুক আর না করুক, আমি নিজে একা হইল মহরমের 10 তারিখ মসজিদে একটু হলে আবাদত করবো। রাজি আছেন? হয়েছে নবী হলে দুশ্মন আমুদ আসে নাই, জিন্দা বলি এত কেন কেন?
আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে আমল করার তৌফিক দাও। আমাদের মুহররমের 10 তারিখে ইবাদত করার মতো সুযোগ আছে, রোজা রাখার সুযোগ আছে। আমার নবীও রোজা রাখছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হাসান হোসেনের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।